আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? বৃত্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমাদের আবার ক্লাস 6 এর পড়াশোনা কন্টিনিউ করতে হবে। ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে অনুপাত। অনুপাত শব্দটা আমাদের কাছে কঠিন মনে হতে পারে, কারণ এটা অপরিচিত একটি শব্দ। ক্লাস 5-এ শতকরা অধ্যায়ে আমরা শুধু একবার এই শব্দটা শুনেছিলাম, দেখেছিলাম। এই অনুপাত নিয়ে আমাদের এখন একটা পুরো চ্যাপ্টার আছে, তাইলে এর খুঁটিনাটি সব কিছু আমাদেরকে জানতে হবে। আজকে আমরা অনুপাতের বেসিকের একটা ক্লাস করব। বিভিন্ন রকম অনুপাত সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা করলে অনুপাত তোমার কাছে কঠিন তো মনে হবেই না, তোমার অনুপাতের প্রতি ভালোবাসা জন্মাবে। তো চলো শুরু করি ক্লাসটা। এখানে 3টা শব্দ লেখা আছে, ভাগ, ভগ্নাংশ, অনুপাত। অনেকের মনে হতে পারে যে 3টা আবার এক জায়গায় লেখা আছে কেন? এই 3টা একই রকম, 3টার কথা একই। খেয়াল করি, এখানে যদি আমি একটা ভাগ লিখি 15/3, এই ভাগটা কিন্তু ভগ্নাংশ আকারেও লেখা যায়। এখানে আমি যদি ভগ্নাংশের লবে যদি দিই 15, হরে যদি দিই 3, এখানেও একই জিনিস বুঝাচ্ছে যে 3 দিয়ে 15কে ভাগ। এই ভগ্নাংশ থেকে অনুপাতেও লেখা যায়। দেখো এখানে আমরা এইভাবেও লিখতে পারি 15/3। ঠিক আছে, তাহলে 3টা একই জিনিসটা, 3টার কথা কিন্তু একই, যে একটা আরেকটার কত গুণ। এটার মানে কি? এটার মানে হলো 3-এর কত গুণ 15, এটার মানেও হলো 3-এর কত গুণ 15, এটার মানেও হলো একটা আরেকটার কত গুণ। ঠিক আছে, একটা আরেকটার কত গুণ। তোমরা কাটাকাটি করে দেখো, কাটাকাটি করে ভালো করে খেয়াল করে দেখো যে একটা আরেকটার কত গুণ। 3টার কথা একই। একটু আমরা ভেতরে যাই, এটা বুঝতে আবার সুবিধা হবে তোমাদের। এখানে দেখো লেখা আছে যে অনুপাতের সংজ্ঞাটা লেখা আছে। প্রথমে আমরা অনুপাতের সংজ্ঞাটা পড়ি, তারপর এটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিব। দুটি সমজাতীয় রাশির, সমজাতীয় মানে কি? একই রকম, এককটা একই হইতে হবে। সমজাতীয় মানে কি বাবা? সমজাতীয় মানে একক একই, একক একই। একক তো আমরা বুঝি, একই একক, একক একই রকম। একক তো আমরা বুঝি টি, জোন, তাই না? দিন, আমাদের যেরকম অঙ্ক ছিল জোনের, দিনের। ঠিক আছে, 5টি কলমের দাম 100 টাকা, তাহলে 5টি, এখানে টি একটা একক, টাকা একটা একক। তাহলে সমজাতীয় মানে একই রকম একক। টি এর সাথে টি, টাকার সাথে টাকা, জোনের সাথে জোন। ঠিক আছে, একই রকম একক। দুইটি সমজাতীয় রাশির একটির অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ, তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। এই যে খেয়াল করে যে ভগ্নাংশ 3 আর 15, 3 আর 15, 3-এর 5 গুণ 15, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3কে কাটলে কত, এখানে 1, এখানে কত 5, তার মানে 3-এর 5 গুণ 15, 5 গুণ 15। ঠিক আছে, 5 গুণ, কত গুণ? 5 গুণ। এটাই হলো অনুপাত। এটাই কি? অনুপাত। এই যে এটাকে আমরা যদি আমরা লিখি, অনুপাতের দুই পাশে কি বাবা? ভগ্নাংশের মতো আমরা কাটাকাটি করতে পারবো, ভাগ করতে পারবো, গুণ করতে পারবো একই সংখ্যা দ্বারা। তাহলে এটাকে আমরা যদি সরলীকরণ করি, সরল করি, কাটাকাটি করি, তাহলে খেয়াল করো দুই পাশে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হবে কত? 5, এখানে হবে কত? 1। তাহলে একটা হলো কি 1, একটা হলো 5। এবার আসতেছি, এখানে 1 আর 5 দ্বারা কি বুঝাচ্ছে সেটা আমরা আসতেছি। এখানে খেয়াল করো যে দেওয়া আছে, আমরা ক্লাস 5-এ পিতা আর কন্যার বয়স পড়ি নাই? ওটা দিয়েই বুঝাচ্ছি। দেখো দেওয়া আছে পিতার বয়স, পিতার বয়স সমান কত? 60 বছর। পিতার বয়স 60 বছর এবং কন্যার বয়স 15 বছর, 15 বছর। এখন আমাদের প্রশ্ন আসবে তাদের বয়সের অনুপাত নির্ণয় করো। কি প্রশ্ন আসবে? যে তাদের বয়সের বয়সের অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করা মানে কি জানো? একজনের বয়স আরেকজনের বয়সের কত গুণ, একজনের বয়স আরেকজনের বয়সের কত গুণ। তো এখন আমরা যদি অনুপাত নির্ণয় করতে যাই, আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। এখন আমি যদি প্রথমে কন্যার বয়স লিখি, কন্যার বয়স
অনুপাত, এটা হলো অনুপাত চিহ্ন, অনুপাত পিতার বয়স, কন্যার বয়স অনুপাত পিতার বয়স। খেয়াল করি কন্যার বয়স দেওয়া আছে কত 15, পিতার বয়স কত দেওয়া আছে 60। এখন আমরা যদি দুই পাশে কাটাকাটি করি, একই সংখ্যা দিয়ে ভাগ করি, লঘিষ্ঠ করি, সরল করি, সরলীকরণ করি, তাহলে দেখো দুই পাশে 15 দিয়ে ভাগ যাবে। আমি যদি 15 দিয়ে 15কে ভাগ করি তাহলে এখানে 1 থাকলো, আর 15 দিয়ে 60কে ভাগ করলে কত হইলো 4। তাহলে এখানে 1 এখানে 4, তার মানে কি হইল, কন্যার বয়সের 4 গুণ হইল পিতার বয়স, কন্যার বয়সের 4 গুণ পিতার বয়স। কন্যার বয়স 1 গুণ হইলে পিতার বয়স কত গুণ, 4 গুণ। বুঝাইতে পারছি? এটাই বুঝাচ্ছে যে একটা অপরটির তুলনায় কত গুণ, একটা অপরটির তুলনায় কত গুণ। তাহলে এখানে কন্যার বয়স যদি 1 হয়, পিতার বয়স কত 4, তার মানে কন্যার বয়সের 4 গুণ হলো পিতার বয়স। ক্লিয়ার? এখানে শুধু আমরা প্রথমে কন্যার বয়স পরে পিতার বয়স দিলাম, এটা যদি আমরা উল্টা করেও লিখি তাও সমস্যা আমাদের হবে না। দেখো কিরকম, আমরা যদি প্রথমে পিতার বয়স অনুপাত কন্যার বয়স লিখি, কন্যার বয়স, তাও সমস্যা নাই, একই জিনিস বুঝাবে। এখানে হলো 60, এখানে কত 15, তাহলে আমরা যদি 15 দিয়ে কাটাকাটি করি বা ভাগ করি, এখানে 4 এখানে কত 1, একই জিনিসই বুঝাচ্ছে যে কন্যার বয়সের 4 গুণ হলো পিতার বয়স, কন্যার বয়সের 4 গুণ হলো পিতার বয়স। ঠিক আছে? ওকে। অথবা এখানে এমন সময় আসতে পারে, দেখো এমন অনেক সময় আসতে পারে যেটা আমাদের কাটাকাটি নাও যাইতে পারে, একদম কাটাকাটি নাও যাইতে পারে। খেয়াল করো, আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে এটা বুঝাই, দেখো কলা অনুপাত আম, কাটাকাটি নাও যাইতে পারে, কাটাকাটি নাও যাইতে পারে। দেখো কলা হইল 5, আম হইল কত 2। ঠিক আছে? তাহলে কলা আর আমের অনুপাত কত 5/2, 5 অনুপাত 2, 5 অনুপাত 2, 5 অনুপাত 2। ওকে, আমরা একটু ভেতরে যাই, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এখানে কয়েকটা কথা লেখা আছে। অনুপাত একটা ভগ্নাংশ, অনুপাত কি একটা ভগ্নাংশ। অনুপাতের রাশি সমজাতীয়, তাই অনুপাতের কোনো একক নাই। মনে রাখো অনুপাতের কোনো কি নাই, একক নাই। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। এই যে অনুপাত চিহ্ন, এটা বলেছে 3 নম্বরে কি বলেছে, এটা হলো অনুপাতের চিহ্ন। অনুপাতের উদাহরণ আমরা এগুলো শিখলাম। অনুপাত পড়া ও লেখার নিয়ম 3:5, এটাও সহজ, আমরা শিখে ফেলেছি। যদি কোনো অনুপাতের দুটি রাশিকে শূন্য ছাড়া অন্য কোনো একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, মানে ভগ্নাংশের মতো। ভগ্নাংশ মনে করো ওপরে 3 নিচে 5, আমরা ওপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না। ওপরে কত 6, নিচে কত 10। তো অনুপাতেরও এরকম, আমাদের অনুপাত কি 3:5। আমরা যদি 3 গুণ 2, আবার এখানে যদি 5 গুণ 2 করি, তাহলে 6 অনুপাত কত 10। তার মানে অনুপাতের দুইটা রাশি, এখানে আমরা তো দুইটা রাশি পাচ্ছি, সরল অনুপাত, এগুলোকে বলে সরল অনুপাত। দুইটা রাশি, বাম সাইডে যেটা থাকে বা প্রথমে যেটা থাকে সেটাকে বলে পূর্ব রাশি, ডান সাইডে যেটা থাকে সেটাকে বলে উত্তর রাশি। তার মানে এই রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এই যে আমরা ভগ্নাংশে যেরকম 3/5কে 2 দিয়ে গুণ করলে কত হয়েছে 6/10, আবার কাটাকাটি করলে এই আগের ভগ্নাংশেই ফিরে যাবে। তাহলে মানের কি কোনো পরিবর্তন হইল না। অনুপাতের ক্ষেত্রেও একই, অনুপাত ভগ্নাংশ একই জিনিস। ঠিক আছে? ওকে। ভিন্ন জাতীয় দুটি রাশির অনুপাত গঠন করা সম্ভব না। ভিন্ন জাতীয় দুটি রাশির মানে, আমার কাছে 5টি কলম আছে, ঠিক আছে, আমার বয়স 20 বছর, তাহলে 5টি কলম আর 20 বছর, দুইটা ভিন্ন একক, এদের অনুপাত সম্ভব না। এবার আসছে কি আমাদের সরল অনুপাত। কোনো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। দুইটি রাশি, এই যে একটা রাশি, এই একটা রাশি, এটাকে দুইটি রাশি, বাম সাইডে একটা ডান সাইডে একটা, দুইটি রাশি থাকলে তাকে কি বলবো আমরা, সরল অনুপাত বলবো। দেখো সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। কি বলে? দ্বিতীয় রাশিকে কি বলে? উত্তর রাশি। দ্বিতীয় রাশিকে কি বলে? উত্তর রাশি।
যেমন 3:5 একটি সরল অনুপাতের পূর্ব রাশি 3, উত্তর রাশি 5। আমরা তো এটা মনে রাখতে পারবো, পূর্ব মানে কি আগে, পূর্ব মানে কি আগে, বলো না পূর্বের কাজটি করো মানে আগের কাজটি করো, পূর্বে মানে কি আগে। তাহলে প্রথমে যেটা থাকে সেটাই হলো কি পূর্বের রাশি, পরে যেটা থাকে সেটা কি উত্তর রাশি। পূর্ব পশ্চিম না কিন্তু, পূর্ব উত্তর। দিক এরা ভুল করেছে, যে লিখেছে ওনার দিক সম্পর্কে জানে না, তাই না? পূর্ব উত্তর, পূর্ব উত্তর, পূর্ব উত্তর, প্রথমটা পূর্ব পরেরটা উত্তর রাশি, মনে রেখো। আর যে অনুপাতে দুইটা রাশি থাকে তাকে কি বলে সরল অনুপাত। কি বলে সরল অনুপাত। এবার আসছে কি ব্যস্ত অনুপাত। কি অনুপাত? ব্যস্ত অনুপাত। কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। আমরা বিপরীত ভগ্নাংশ করি নাই, লবকে হর, হরকে লব, ভগ্নাংশে থাকে লব হর, ভগ্নাংশে থাকে লব হর, আর এখানে আছে কি পূর্ব রাশি উত্তর রাশি। তাহলে ভগ্নাংশের লব আর হরকে যদি আমরা এক্সচেঞ্জ করি, পরিবর্তন করি জায়গা, উপরেরটা নিচে নিচেরটা উপরে, সেটা হয়ে যায় বিপরীত ভগ্নাংশ। আর অনুপাতের ক্ষেত্রে আমরা যদি অনুপাতের রাশি পূর্ব রাশিকে উত্তরে নিয়ে যাই, উত্তর রাশিকে যদি পূর্বে নিয়ে আসি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের ব্যস্ত অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত কত বাবা? প্রথমে থাকবে কি 5, পরে থাকবে কত 13। ঠিক আছে, পূর্বকে উত্তর, উত্তরকে পূর্ব, মানে পরেরটাকে প্রথমে নিয়ে আসছি, প্রথমটাকে পরে নিয়ে আসছি, শেষ। ব্যস্ত মানে বিপরীত, ব্যস্ত মানে কি বিপরীত, বিপরীত অনুপাত। তাহলে পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। পরে খেয়াল করো গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। পূর্ব রাশি মানে প্রথম রাশি, প্রথম যে রাশিটা সেটা যদি বড় হয় সেটাকে কি বলবো আমরা? গুরু অনুপাত। আমাদের তো রাশি দুইটা অনুপাতের, আপাতত সরল অনুপাতের দুইটা রাশি, তাহলে প্রথমটা যদি বড় হয় দ্বিতীয়টার থেকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। কি কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে কি বলবো? গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। খেয়াল করো, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি করি বাবা? ওপরেরটা মানে লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটাকে বলি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আর এখানে আমাদের কি পূর্ব রাশি যদি বড় হয়, প্রথমটা যদি বড় হয়, যে কোনো অনুপাত প্রথমটা বড় পরেরটা ছোট, তাহলে এটাকে কি বলবো আমরা? গুরু অনুপাত। কি গুরু অনুপাত। ঠিক আছে, গুরু অনুপাত। তাহলে এখানে দেখো পূর্ব রাশি সবসময় বড় হবে উত্তর রাশির থেকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? গুরু অনুপাত, মানে প্রথম অনুপাতের প্রথম রাশিটা বড় হবে। ওকে, তারপরে খেয়াল করো কি লঘু অনুপাত। গুরু অনুপাতের উল্টা, গুরু অনুপাতের কি উল্টা? গুরু অনুপাতে কি ছিল? প্রথমটা বড়, তাহলে লঘু অনুপাত যেহেতু উল্টা, তাহলে দ্বিতীয়টা বড় হবে। সিম্পল কথা। কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। প্রথমটা বড় হইলে গুরু আর প্রথমটা ছোট হইলে লঘু। প্রথমটা বড় হইলে গুরু, প্রথমটা ছোট হইলে কি লঘু। প্রথমটা বড় হইলে গুরু, প্রথমটা ছোট হইলে লঘু। ঠিক আছে, এই যে দেখো যত অনুপাত আছে, প্রথম অনুপাত যদি ছোট হয় বা পূর্ব অনুপাত যদি ছোট হয়, পূর্ব রাশিটা যদি ছোট হয়, তাকে কি বলবো আমরা? লঘু অনুপাত। কি লঘু অনুপাত। আশা করছি এটার পরে তোমাদের বাসায় একবার দুবার প্র্যাকটিস করলে আর জীবনে ভুল হবে না। এবার আসছে একক অনুপাত। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের যেরকম একের সমান ভগ্নাংশ ছিল, তোমরা পড়েছো কিনা আমি জানি না, একের সমান ভগ্নাংশ ক্লাস 4-এ ছিল, 5-এ আমার কাছে যারা পড়েছে তাদেরকে আমি পড়াইছি। একের সমান ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশের লব আর হর সমান তাকে আমরা বলি একের সমান ভগ্নাংশ। লব আর হর সমান মানে ওপরে নিচে সমান সমান। এখানে অনুপাতের ক্ষেত্রে দুই সাইডেই যদি সমান হয়, পূর্ব রাশি উত্তর রাশি যদি সমান হয়, তাহলে সেটাকে কি বলি আমরা? একক অনুপাত। কি বলি? একক অনুপাত। কি পূর্ব রাশি উত্তর রাশি যদি সমান সমান হয়, দেখো বাম সাইডে আছে 5, ডান সাইডে 5, পূর্ব রাশিতেও 5, উত্তর রাশিতেও 5, দুইটাই যদি সমান সমান হয় সেটাকে কি বলবো আমরা? একক অনুপাত। একক অনুপাত। খেয়াল করো 5:5 একটি একক অনুপাত। কি একটি একক অনুপাত। আবার এখানে আমরা আরেকটা উদাহরণ দিয়েই বুঝাইছি বড় করে, ওই যে প্রথমে যেরকম উদাহরণ দিলাম, দেখো মিনা 20 টাকা দিয়ে কলম
ও 20 টাকা দিয়ে একটি খাতা কিনলো। খেয়াল করো, এখানেও 20 টাকা, এখানেও 20 টাকা, দুইটা কিন্তু একই অনুপাত, টাকা টাকা। সংখ্যাটা আমরা পরে দেখব, আগে দেখব এককটা একই রকম আছে কিনা। এখানে কলম ও খাতা উভয়টির মূল্য সমান এবং মূল্যের অনুপাত কত? এখানে 15 হবে না, 20 হবে। 20 অনুপাত 20। তার মানে দুই পাশেই সমান। দুই পাশে যদি সমান হয় সেটাকে আমরা কি বলি 1 অনুপাত 1। 1 অনুপাত 1। খেয়াল করো, ভগ্নাংশের ক্ষেত্রে যদি ওপরে 5 নিচে 5, তাহলে সেটাকে আমরা কি বলি? কাটাকাটি করলে এখানে 1 এখানে 1, তো আমরা নিচের 1 ধরি না, তার জন্য আমরা শুধু 1 লিখি। তো অনুপাতের ক্ষেত্রে কি আমাদের খেয়াল করো, অনুপাতের ক্ষেত্রে 20 অনুপাত 20, দুই পাশে সমান সমান, 20 দিয়ে কাটাকাটি করলাম বা ভাগ করলাম, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো কত? এখানে থাকলো 1। তাহলে একক অনুপাত মানে দুই পাশে সমান সমান। আমাদের মূল কথাটা কি, আমরা এতক্ষণ যতগুলো অনুপাত করলাম সবগুলো অনুপাত যেন আমরা চিনতে পারি, সবগুলো অনুপাত যেন আমরা কি করতে পারি? চিনতে পারি। সরল অনুপাত কি? সরল অনুপাত হলো যে অনুপাতে দুইটা রাশি থাকে। কয়টা রাশি? দুইটা রাশি, 3:5, দুইটা, সেটাকে বলি সরল অনুপাত। ব্যস্ত অনুপাত কি? সরল অনুপাতকে আমরা যদি রাশিগুলোকে উল্টাপাল্টা করি, রাশিগুলোকে কি করি? উল্টাপাল্টা করি। উত্তর রাশিকে প্রথমে নিয়ে আসি, পূর্ব রাশিকে উত্তর রাশির জায়গায় নিয়ে আসি। দুইটা রাশির যদি আমরা জায়গা চেঞ্জ করি তাইলে সরল অনুপাত ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তারপরে কি আমাদের খেয়াল করো, গুরু অনুপাত। গুরু অনুপাতের তো দুইটা রাশি, একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি। আমাদের যদি পূর্ব রাশিটা বড় হয়, প্রথমটা যদি বড় হয়, তাহলে সেটাকে কি বলি আমরা? গুরু অনুপাত। কি বলি? গুরু অনুপাত। ওকে। আর যদি আমাদের প্রথমটা ছোট হয়, অর্থাৎ পূর্ব রাশিটা যদি ছোট হয়, সেটাকে বলি আমরা কি? লঘু অনুপাত। কি বলি? লঘু অনুপাত। তারপরে আসছে কি? একক অনুপাত। অনুপাতের দুইটা রাশি যদি আমাদের সমান হয় তাহলে সেটাকে বলছি আমরা কি? একক অনুপাত। যে সংখ্যাই হোক, 1 কোটি অনুপাত 1 কোটি, সমান তো দুই পাশে, 100 কোটি অনুপাত 100 কোটি, তার মানে কি? ওটা একক অনুপাত। দুই পারে কাটাকাটি করলে বা সরলীকরণ করলে কত হবে? 1 অনুপাত 1, 1 অনুপাত 1। মনে থাকবে? আচ্ছা, তোমাদের জন্য নোটিশ একটা, সেটা হলো যে তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করতে গিয়ে তোমাদের ক্লাস 6-এর পড়াশোনায় ক্ষতি করেছো, পিছিয়ে পড়েছো, তাদের আমরা গণিত এবং বিজ্ঞানের দায়িত্ব নিয়ে অর্ধবার্ষিকের পূর্বেই তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাসটা A to Z আমরা শেষ করে দিব এবং খুঁটিনাটি বিষয় বুঝিয়ে আমরা পড়াই এবং প্রত্যেকটা বহু নির্বাচনী, প্রত্যেকটা সংক্ষিপ্ত তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা আগাবো, সেটা গণিত বিজ্ঞান সবগুলোতেই। সৃজনশীল আমরা সুন্দর করে তোমাদেরকে এখানে বুঝাই দিব, বিজ্ঞান সৃজনশীল কিভাবে লিখবে সেটা বুঝাই দিব, কিভাবে লিখতে হয় প্র্যাকটিক্যালি আমরা সেগুলো দেখাই দিব। ওকে, আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। এটা শুরু হবে 26 তারিখ থেকে। আমাদের ক্লাস দুইভাবে হবে, কোনো দিন রেকর্ড ক্লাস দিয়ে দিব আমরা, প্রি রেকর্ড ক্লাস, কোনো দিন লাইভ ক্লাস হবে। আমাদের ক্লাসগুলো যেগুলো লাইভ হবে সেগুলো রাত 8:30টায় ফেসবুকের মাধ্যমে লাইভ হবে। আমাদের এখানে যারা ভর্তি হতে চাও, এই যে এখানে নম্বর দেওয়া আছে, ভর্তি প্রক্রিয়া দেওয়া আছে, ভর্তি হতে পারবা। আরেকটা জিনিস, আমাদের সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে এটা কিন্তু ফিক্সড না, যেহেতু কোর্স এবং আমাদের সময় খুবই অল্প। সপ্তাহে 3 দিনও হইতে পারে, 5 দিনও হইতে পারে, 7 দিনও হইতে পারে। আমরা ঠিক করে নিব কোন সপ্তাহে কতদিন ক্লাস হবে। তোমাদেরকে সেটা ভর্তি হলে আমরা গ্রুপে জানিয়ে দিব যে কোন দিন এই সপ্তাহে ক্লাস হবে ইনশাআল্লাহ। তাহলে যারা এখনো ভর্তি হও নাই, অনেকে ভর্তি হয়ে গেছে, যারা ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। এবার আসছে বহু রাশিক অনুপাত। এখানে কথা বলেছে বহু রাশিক। বহু মানে অনেক, রাশি মানে তো বুঝলামই রাশি। তাহলে বহু রাশিক 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। দুইটা থাকলে সরল অনুপাত, দুইটার বেশি থাকলে সেটাকে বলবো আমরা বহুরাশিক অনুপাত। দুইটার বেশি থাকলে কি বলবো? সেটাকে আমরা বহুরাশিক অনুপাত। এবার আসছে কি? মিশ্র বা যৌগিক অনুপাত। আমরা মিশ্র কথাটা তো বুঝি, মিশ্র মানে কি? মিক্স। আমরা কি মিক্স সবজি খাই, মিক্স ভাজি খাই, তারপরে কি মিক্স খিচুড়ি খাই। মিক্স কথাটা মানে কি? ওটার মধ্যে অনেক কিছু থাকবে, অনেক রকম সবজি থাকতে পারে, অনেক রকম ডাল আছে, হালিম খাই, হালিম মিক্স, তাই না? তাহলে মিক্স মানে অনেকগুলোর সমষ্টি বা অনেকগুলো এক জায়গায় মিক্স করা। তো দেখি এখানে মিক্স অনুপাতটা কিভাবে আছে। একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে, একাধিক সরল অনুপাত, ভালো করে খেয়াল করি, একাধিক সরল অনুপাত।
আমরা যদি এখানে মনে করো সরল অনুপাত লিখলাম 2:3, তারপর লিখলাম 5:9, ঠিক আছে, দুইটাই লিখলাম। গুণফলকে পূর্ব রাশির গুণফল, এই দুইটা হলো সরল অনুপাত, এই সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল। এখানে পূর্ব রাশি কি কি আছে? 2 আর 5 গুণ করি, 2 আর 5, তারপর অনুপাত দিয়ে উত্তর রাশিগুলোর গুণফল 3 গুণ 9, তাহলে সমান কি হচ্ছে? এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে কি 27। এটাই হচ্ছে আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত। মানে যে সরল অনুপাতগুলো দেওয়া থাকবে বাম পাশগুলো গুণ করে বামে লিখব, ডান পাশগুলো গুণ করে ডানে লিখব, তাহলে যে অনুপাতটা পাবো তাদেরকে আমরা কি বলবো? মিশ্র বা যৌগিক অনুপাত। বুঝাইতে পারছি? যতগুলো সরল অনুপাত দেওয়া থাক না কেন, 2টা 3টা 5টা সমস্যা নাই, আমরা পূর্ব রাশি মানে বাম সাইডে, অনুপাতের বাম সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো গুণ করে বামে লিখবো, একটা অনুপাত বানাবো, সবগুলো অনুপাত মিলে একটা অনুপাত বানাবো। আমরা এখানে 2টা অনুপাত দিয়ে একটা অনুপাত বানাইছি, তাহলে এই 2টা অনুপাতের কি করেছি? বাম সাইডে অর্থাৎ পূর্ব রাশি, এখানে 2 এখানে 5, এই 2টা গুণ করে আমরা এক জায়গায় লিখেছি। ডান সাইড মানে উত্তর রাশি 3 আর 9, এই 2টা গুণ করে আমরা এখানে লিখেছি। তাহলে এখানে হলো কত আমাদের? 10 আর 27। তার মানে এই 2টা অনুপাত থেকে আমাদের কি একটা অনুপাত আমরা বানাইলাম, 2টা অনুপাত থেকে একটা অনুপাত বানালাম। তোমার আম্মু মনে করো যে আলু, বেগুন, পটল, লাউ, সিম সব রকম সবজি থেকে একটা সবজি করলো, ঠিক আছে না? তো এরকমই আমরা অনেকগুলো সরল অনুপাতকে এক জায়গায় করে একটা মিশ্র বা যৌগিক অনুপাত বানালাম। নিয়মটা কি? যে অনুপাতগুলো দেওয়া থাকবে সরল অনুপাত, তার বামের যে রাশি, প্রথম যে রাশি অর্থাৎ পূর্ব রাশি, যে কয়টা পূর্ব রাশি আছে সবগুলো গুণ করে আমরা নতুন যে আমরা অনুপাত বানাচ্ছি তার বাম সাইডে লিখব, অর্থাৎ নতুন যে অনুপাত বানাচ্ছি তার পূর্ব রাশি বানাবো। এই বাম সাইড বা পূর্ব রাশিগুলোর গুণফল নতুন অনুপাতের পূর্ব রাশি, আর উত্তর রাশিগুলোর গুণফল নতুন অনুপাতের বা মিশ্র অনুপাতের উত্তর রাশি, ঠিক আছে? ওকে, এবার আসছে ধারাবাহিক রাশি অনুপাত। ধারাবাহিক মানে কনসিস্টেন্সি, ভালো কিছু, নিয়মিত, এরকম। তো ধারাবাহিক অনুপাত কিরকম বাবা? খেয়াল করি, আমি একটু আগে বুঝাইনি। 2:3, এখানে খেয়াল করো 3:5, 2টা অনুপাত। কয়টা অনুপাত? 2টা অনুপাত। তো এই 2টা অনুপাতে খেয়াল করো একটা জিনিস, এখানে 2:3, এখানে 3 দিয়ে শেষ, এখানে আবার 3 থেকে শুরু, তার মানে এর উত্তর রাশি আর এর পূর্ব রাশি 2টা মিল আছে। প্রথমটার উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, প্রথমটার শেষ দ্বিতীয়টার শুরু যদি মিল থাকে তাহলে এদেরকে কিভাবে লিখতে পারি? 2:3:5। তাহলে এই দুইটাকে এক জায়গায় করব কিভাবে? ধারাবাহিক অনুপাত করব কিভাবে? এই যে এখানে শেষে, এটার শেষে এবং এটার প্রথমে যে 3 ছিল একই রকম ছিল, এক জায়গায় করেছি, একটা লিখেছি। এটাই হলো ধারাবাহিক অনুপাত। তাহলে সংজ্ঞাতে কিরকম আছে আমরা দেখি। দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি মানে প্রথম অনুপাতের শেষ রাশিটা, দ্বিতীয় রাশিটা, আর পরের অনুপাতের মানে 2 নম্বর অনুপাতের প্রথম রাশি বা পূর্ব রাশি বা প্রথম অনুপাতটা, প্রথম অনুপাতের যে প্রথম রাশিটা, সেটা যদি সমান হয় তাহলে তাকে কি বলবো আমরা? ধারাবাহিক অনুপাত। প্রথমটা শেষ, দ্বিতীয়টার শুরু যদি একই রকম থাকে তাহলে তাদেরকে কি বলবো? ধারাবাহিক অনুপাত, এবং আমরা তাদেরকে এইভাবে লিখব, ঠিক আছে? আরো একটা দেখাই, দেখো ধারাবাহিক অনুপাতের ধারাবাহিক অনুপাত খেয়াল করো 5:7, আর আরেকটা মনে করো 7:2। তাহলে এদেরকে ধারাবাহিক অনুপাত কিভাবে প্রকাশ করব? এটা 1 নম্বর অনুপাত, এটা 2 নম্বর অনুপাত। এদেরকে যখন আমরা ধারাবাহিক অনুপাত করব, ধারাবাহিক অনুপাত, তখন কিভাবে লিখব? ধারাবাহিক অনুপাত সমান কি? দেখো প্রথমটা আগে লিখব, প্রথম অনুপাত লিখব 5:7, তারপর দেখো 7 এখানে আছে আর লিখলাম না, অনুপাত 2, অনুপাত 2, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা অনুপাতটা একটু হলেও বুঝেছো, আগের থেকে একটু ভালো বুঝেছো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, আরও ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। এগুলো যখন আমরা অনুশীলনীর প্রশ্নগুলো করব, সমাধান করব, তখন আমাদের কাছে আরও সহজ মনে হবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।